এখন আমরা সেকেন্ড আমাদের কম্পোনেন্ট নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ট্রান্সমিশন টাইম। তো ডেটা কমিউনিকেশনে আমরা কেবলমাত্র একটি বিট পাঠাই না, তাই না? আমরা একটা মেসেজ পাঠাই। তো ফার্স্ট যে বিট সেটা যেতে প্রপাগেশন টাইমের সমান সময় লাগতে পারে, লাস্ট বিট যেতেও প্রপাগেশন টাইমের সমান সময় লাগতে পারে। বাট ফার্স্ট বিট সেন্ডার থেকে ছেড়ে যাওয়ার এবং লাস্ট বিট রিসিভারের কাছে পৌঁছানোর মধ্যে একটা সময় থাকে। ফার্স্ট বিট সেন্ডার থেকে আগে বের হয় এবং আগে পৌঁছায়, লাস্ট বিট সেন্ডারের থেকে পরে বের হয় এবং পরে পৌঁছায়। আমাদের মেসেজ ট্রান্সমিশনের জন্য প্রয়োজনীয় সময় মেসেজের সাইজ এবং চ্যানেলের ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে। তো আমরা ট্রান্সমিশন টাইমকে ডিফাইন করতে পারি অ্যাজ ট্রান্সমিশন টাইম ইজ ইকুয়ালস টু মেসেজ সাইজ ডিভাইডেড বাই ব্যান্ডউইথ। আমরা সেকেন্ড ম্যাথ সলভ করি, তাহলে আমাদের এই কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার আপ হবে। এখানে আমাদের বলা হচ্ছে হোয়াট আর দ্য প্রপাগেশন টাইম এন্ড ট্রান্সমিশন টাইম। দুইটা জিনিস আমাদের কাছে এই ম্যাথে জানতে চেয়েছে, প্রপাগেশন টাইম ক্যালকুলেট করতে বলেছে এন্ড ট্রান্সমিশন টাইম আমাদের কাছে ক্যালকুলেট করতে বলেছে। ফাইন, ভ্যালু কি দেওয়া রয়েছে? ভ্যালু দেওয়া রয়েছে হচ্ছে আমাদের কাছে মেসেজের সাইজ দেওয়া রয়েছে 2.5 কিলোবাইট এবং মেসেজটা হচ্ছে একটা ইমেইল, ছোট একটা মেসেজ 2.5 কিলোবাইট এবং নেটওয়ার্কের ব্যান্ডউইথ বলা হচ্ছে 1 Gbps, একটু ব্যান্ডউইথ একটুখানি কিন্তু বেশি। এবং বলা হচ্ছে আমাদের সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডিসটেন্স কত? 12,000 কিলোমিটার। আগের ম্যাথের মধ্যে সেম টু সেম বলা হচ্ছে এবং হচ্ছে লাইট ট্রাভেলস এট 2.4 ইন রেডিও পার রেট, মানে হচ্ছে এখানে আমাদের প্রপাগেশন স্পিড দেওয়া রয়েছে, আগের ভ্যালু এটা সেম টু সেম ভ্যালু, মানে হচ্ছে আমাদের প্রপাগেশন টাইম লাস্ট ম্যাথে যেটা ছিল সেটাই থাকবে, মানে প্রপাগেশন টাইম এখানে আসবে 12,000 কিলোমিটার divided by 2.4 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। এটা সমান সমান আমরা লাস্ট ম্যাথে পেয়েছি কত? 50 মিলি সেকেন্ড, তাই না? এবং আরেকটা জিনিস আমাদের কাছে ক্যালকুলেট করতে বলা হচ্ছে, দ্যাট ইজ ট্রান্সমিশন টাইম। ট্রান্সমিশন টাইম ইজ ইকুয়ালস টু হোয়াট? মেসেজ সাইজ ডিভাইডেড বাই ব্যান্ডউইথ। মেসেজ সাইজ কত? এখানে দেওয়া রয়েছে 2.5 কিলোবাইট, ব্যান্ডউইথ হচ্ছে 1 Gbps। তো 2.5 কিলোবাইট কি এখানে যেহেতু আমাদের বিট পার সেকেন্ডে রয়েছে, তো এখানে আমরা এমন ভাবে সব সেম এককে নিয়ে আসি। 2.5 ইন্টু কিলোর জন্য হচ্ছে 1000 এবং 1 বাইট সমান সমান 8 বিট, মিন্স 8 বিট। ফাইন, আমরা বিটে নিয়ে আসলাম এবং এটাকে যদি আমরা বিটে নিয়ে আসি 10 টু দি পাওয়ার 9 বিট পার সেকেন্ড, বিট বিট কাটা, এবং এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন আপনার আসবে হচ্ছে টাইম 0.020 মিলি সেকেন্ড। তো এখন এখানে যদি আমরা একটুখানি নোটিস দেই, এখানে দেখেন আমাদের যে মেসেজ সাইজ খুব ছোট এবং ব্যান্ডউইথ কিন্তু বেশি, এর জন্য আমাদের এখানে ডমিনেন্ট ফ্যাক্টর হচ্ছে প্রপাগেশন টাইম, ট্রান্সমিশন টাইম না। এক্ষেত্রে আমরা ট্রান্সমিশন টাইমকে ইগনোর করতে পারি। আশা করছি আপনি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। নেক্সট আমরা আরেকটা ম্যাথ সলভ করি, থার্ড ম্যাথ। এখানে আমরা ভ্যালু একটুখানি চেঞ্জ করে দিব। কি ভ্যালু চেঞ্জ করব? সে আমরা বলছি আমাদের মেসেজের সাইজ হচ্ছে 5 MB, মানে হচ্ছে 5 মেগাবাইট, এবং হচ্ছে আমরা বলছি এটা ইমেইল না, এটা হচ্ছে একটা ইমেজ। একটা ইমেজ আমরা পাঠাচ্ছি, ব্যান্ডউইথ আমরা কমিয়ে দিচ্ছি, ব্যান্ডউইথ আমরা 1 Gbps না দিয়ে আমরা দিচ্ছি 1 Mbps, এবং বাকি বাদ বাকি ফ্যাক্টর আমরা সেম টু সেম রাখলাম। সে এখন দেখা যাক কি হয় কাহিনী।
আমাদের যেহেতু এই ভ্যালুগুলো সেম টু সেমই রয়েছে, হুইচ মিনস প্রোপাগেশন টাইম এটাই থাকবে। ট্রান্সমিশন টাইম আমাদের ক্যালকুলেট করতে হবে। ট্রান্সমিশন টাইম যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের মেসেজ সাইজ কত 5 MB এবং ব্যান্ডউইথ কত 1 Mbps। ওকে ফাইন, 5 ইন্টু m মানে 10⁻6 ইন্টু 8 বিট এবং এখানে আসবে হচ্ছে আমাদের 10⁻6 বিট পার সেকেন্ড। বিট বিট কাটা 10⁻6 10⁻6 কাটা 5 আটা 40 সেকেন্ড, রাইট? এখন দেখেন আমাদের মেসেজের সাইজ কিন্তু খুব বেশি বড় 5 MB এবং হচ্ছে আমাদের ব্যান্ডউইথ এখানে তেমন কিন্তু বেশি না, মাত্র 1 Mbps। তো এক্ষেত্রে আমাদের ডমিনেন্ট ফ্যাক্টর হচ্ছে ট্রান্সমিশন টাইম। এক্ষেত্রে আমরা প্রোপাগেশন টাইমকে ইগনোর করতে পারি। আশা করছি এই পর্যন্ত আপনাদের সবকিছু কনসেপ্ট ক্লিয়ার আপ হয়েছে। তো আমাদের থার্ড কম্পোনেন্ট হচ্ছে কিউইং টাইম। লেটেন্সি এর থার্ড কম্পোনেন্ট কি? কিউইং টাইম। তো মেসেজ প্রসেস করার পূর্বে প্রতিটা ইন্টারমিডিয়েট অর এন্ড ডিভাইসের মেসেজ ধরে রাখতে যে সময় লাগে তাকেই বলা হয় কিউইং টাইম। তো কিউইং টাইম কোনো ফিক্সড ফ্যাক্টর না, এটা নেটওয়ার্কের উপর আরোপিত লোডের সাথে সাথে পরিবর্তিত হয়। যদি আমাদের নেটওয়ার্কে হেভি ট্রাফিক থাকে তাহলে কিউইং টাইম বৃদ্ধি পাবে। তো কিউইং টাইম এক্ষেত্রে আমাদের ইন্টারমিডিয়েট যে ডিভাইসগুলো রয়েছে লাইক হচ্ছে রাউটার, তো এইগুলো আমাদের মেসেজগুলোকে একটা একটা করে কিউ করে, মানে হচ্ছে সারিতে সাজিয়ে রাখে এবং একটা একটা করে প্রসেস করে। যদি অনেকগুলো মেসেজ থাকে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মেসেজকেই ওয়েট করতে হবে। তো এই গেল আমাদের কিউইং টাইম নিয়ে কথাবার্তা এবং লাস্ট একটা ফ্যাক্টর বাকি রয়ে গেছে, লাস্ট কম্পোনেন্ট, দ্যাট ইজ প্রসেসিং ডিলে। আমাদের ল্যাটেন্সি এর ফোর্থ কম্পোনেন্ট কি? আমাদের ল্যাটেন্সি এর ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে প্রসেসিং ডিলে। আমাদের প্রতিটা ইন্টারমিডিয়েট ডিভাইস বা এন্ড ডিভাইসের, সে হচ্ছে আমাদের রাউটার হতে পারে, সুইচ হতে পারে, বা হচ্ছে একটা এন্ড ডিভাইস হতে পারে, প্রত্যেকটা দ্বারা আমাদের প্যাকেটের হেডার এবং পেলোড প্রসেস করার জন্য যে সময় লাগে সেটাই হচ্ছে আমাদের প্রসেসিং ডিলে। তো আমাদের প্যাকেট এখানে প্রসেস করার পর আমরা প্যাকেটটাকে আমাদের কারেক্ট ডেস্টিনেশনে পাঠাতে পারবো বা অ্যাপ্লিকেশনে আমরা সেন্ড করতে পারবো। এখানে আমাদের প্রসেসিং ডিলে আমাদের যে ডিভাইস রয়েছে এই ডিভাইসের প্রসেসিং ক্ষমতা এবং আমাদের ডিভাইসের যে কাজগুলো করতে হয়, মানে হচ্ছে সে আপনি বলতে পারেন এরর ডিটেকশন বা এরর কারেকশন, দেন হচ্ছে রাউটিং ডিসিশন বা এনক্রিপশন, এই যে কাজগুলো করতে হয় এই কাজগুলোর কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে। তো এই গেল আমাদের প্রসেসিং ডিলে নিয়ে কথাবার্তা। আশা করছি সবকিছু কনসেপ্ট আপনার বোঝা হয়েছে। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।